মনে রাখবেন, বাংলাদেশের স্থিতিশীলতার শত্রু তিনটা জিনিস: বিএনপি, আওয়ামী লীগ আর ইন্ডিয়া। তিনটেই এখন একসাথে, আমাদের তিনটেকেই পরাজিত করতে হবে। ভারতের সাথে যে তারেক রহমানের গোপন চুক্তি হয়েছে তার বড় প্রমাণ হচ্ছে এটা, যে আওয়ামী লীগ নিষিদ্ধের বিরোধিতা করছেন, ক্ষমতা আসলে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার কথা বলছেন। ভারতের সাথে এই চুক্তি করে তার যে প্রধানমন্ত্রী হতে চান। নিজের পায়ে নিজেই কি কুড়াল মারল বিএনপি? দলের অনেক হেভিওয়েট নেতা ছিটকে পড়লেন মূল লড়াই থেকে। তারেক রহমানের শ্বশুরা ছিল র, তারেক রহমানের শাশুড়ি র, তারেক রহমানের বউয়ের বড় বোন বিন্দু র, তারা কি ওইখানে সরাইতে দিবে? শেষমেশ বুঝি এবার তারেক রহমানের গোপন পরিকল্পনাটাও বুঝি ফাঁস হয়ে গেল। হ্যাঁ দর্শক, যেমনটা কিন্তু আপনারা ভিডিওর শুরুতে দেখতে পেয়েছেন, পিনাকি দাদা কিন্তু সকল বিস্তারিত তথ্যই কিন্তু ফাঁস করে দিয়েছে। তবে কি হাসিনার পথেই হাঁটছিলেন তারেক রহমান? দর্শক শ্রোতা, যে বিস্তারিত তথ্যগুলি আপনারা দেখতে পাবেন এখন, সেটা দেখলে কিন্তু আপনারা একেবারে ক্লিয়ার হয়ে যাবেন যে বর্তমান অর্থাৎ বিএনপির যে চেয়ারম্যান রয়েছে তারেক রহমান আসলে কোন পথে হাঁটছেন এবং জনগণকে কি ইশারা দিচ্ছেন, কি ইঙ্গিত দিচ্ছেন। দর্শক, তবে কি দেশ আগের মতো আবারও স্বৈরাচারের প্রকোপে পড়তে যাচ্ছে? দর্শক শ্রোতা, আজকের এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই কিন্তু আপনারা একেবারে বিস্তারিত ক্লিয়ার হয়ে যাবেন যে আসলে কোন দল কিসের হয়ে কাজ করছে এবং কাদের সাথে কিভাবে চুক্তি করছে। বাংলাদেশের বিভিন্ন আগামীর যে বাস্তবায়ন যে ইয়েগুলো রয়েছে, দর্শক উন্নয়নের যে প্রকল্পগুলি রয়েছে, সেগুলো নিয়ে কি চিন্তা ভাবনা করছে কোন দল, এবং তারেক রহমানের যে বিশেষ গোপন তথ্যগুলি ছিল দর্শক, সেটার বিস্তারিত কিন্তু আজকের এই ভিডিওটি দেখলেই কিন্তু একেবারে ক্লিয়ার হয়ে যাবেন আপনারা। তাই আপনাদের জন্য আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি রিপোর্ট সাজিয়েছি এ নিয়ে, যেটা দেখলে কিন্তু দর্শক আপনারা রীতিমতো একেবারে চমকে উঠতে বাধ্য হবেন। তাই দর্শক, শুরু করার আগে আপনার কাছে এতটুকুই অনুরোধ থাকবে যে সম্পূর্ণ ভিডিওটি দেখে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন দর্শক। তাহলে চলুন সম্মানিত প্রিয় দর্শক, আগে আপনাকে সেই গুরুত্বপূর্ণ রিপোর্টটি আগে দেখিয়ে নিয়ে আসি, তারপর আরো বিস্তারিত কথা বলবো। তারেক রহমান কইছে পিন্ডি না দিল্লি না, সবার আগে বাংলাদেশ, এরপরে পিন্ডি বাদ দিয়ে দিল্লির দিকে যাবি, তাই কইছে না? এইটাই হইতেছে প্ল্যান। তারেক রহমানের উপরে কি আস্থা ইন্ডিয়ানদের দেখেছেন? হাসিনার উপরে বলে এত আস্থা ছিল না ইন্ডিয়ার। আসলে তো বিএনপির উপরে আস্থা থাকারই কথা। এই বিএনপি তো ইন্ডিয়াতে থাকা হাসিনা ফিরে আনিছিল। এই বিএনপি তো 15 আগস্টের বিপ্লবীদের দেশ ছাড়া করেছিল। এই বিএনপি আরামসে তাদেরকে হাসিনার হাতে তুলে দিছে যেন ফাঁসি দিবার পারে। এই বিএনপি হাসিনার দুঃশাসনকে দীর্ঘায়িত করছে। ঈদের পরে আন্দোলন, ঈদের পরে আন্দোলন বইলা বিলা পুরা জাতির জীবন থেকে 16টা বছর কেড়ে নিছে এই বিএনপি। ভরসা করেছিল বিএনপির উপরে। এই বিএনপি 2013 সালের 5ই মে খালেদা জিয়াকে সরাই নিয়ে গেছে মাঠ থেকে, আর মাদ্রাসা ছাত্রদের হাসিনার গুলির মুখে ফেলাই দিছে। তাছাড়া 2013 সালে হাসিনা জয় বাংলা হয়ে যায়। এই বিএনপি তার দুঃশাসন দিয়া 111 রাস্তা খুলে দিছে। ইন্ডিয়ার হাতে যে বাংলাদেশ তুলে দেওয়া হয়েছে 111 হয়েছে, এ করিছে কে? বিএনপির করে দেওয়া জেনারেল মইনুল আহমেদ। অনেকজনকে টপকায় মইনুলকে করছে। এই বিএনপির মধ্যে আছে রয়্যাল লোক, আমার কথা না। বিএনপির শীর্ষ নেতা আলতাফ চৌধুরী বলে গেছে, শোনেন আর একবার। বিএনপি কিছু লোক আছে যারা নন আনন না, নতুন না, পুরানা, নন রয়্যাল এজেন্ট। শুনেছেন? এই বিএনপির একমাত্র কাজ হইতেছে এবং মিশন হইতেছে আওয়ামী লীগকে ফিরে আনা। ইন্ডিয়া জানে যে এটা অপদার্থের দল, এটা এক্সপোর্ট কোয়ালিটির ভালচুর, এটাও জানে। দেশ চালাইতে পারবে না, এটাও জানে। আপনারা দেখেন বিএনপির শাসনগুলো সবকটা ফেলিওর। জিয়া রহমান একটা বাদ দেন, এটা অস্থির সময় তিনি শাসনভার নিয়েছিলেন, অল্প সময় শাসন করছিলেন। তারপরে দেখেন সাত্তার, এটা মিলিটারি কু করে সরাই দিচ্ছে, সে মিলিটারি কু ঠেকাইতে পারে না, এতই অথর্ব। খালেদা জিয়ার ফার্স্ট টার্মে শেষ হয়েছে নিত্যদিন হরতালে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে। আর একটা বিনা ভোটের ইলেকশন করেছিল খালেদা জিয়ার সরকার। কইরা একটা অধিবেশন করছে, একদিন সম্ভবত অধিবেশন করে ক্ষমতা ছেড়ে ভাগছে। সেকেন্ড টার্ম 68 জেলায় বোমা হামলা হয়েছে, গ্রেনেড হামলা হয়েছে। সেই গ্রেনেড হামলা একটা সুষ্ঠু তদন্ত পর্যন্ত করতে পারে না বিএনপি সরকার। বাংলা ভাইয়ের উত্থান হয়েছিল, সে মানুষের ধরে ধরে পিটাইতো, আর ওই মানুষ যে আর্তনাদ করতো সেটা মাইকে শুনাইতো, জানেন কি বিভৎস। আর শাসন শেষ হয়েছে 111 আর লগি বইটার তাণ্ডব দিয়া ঠেকাইতে পারেনি বিএনপি তখন ক্ষমতায়। তারেক রহমান কইতেছে স্থিতিশীলতা আনবে। তারেক রহমানের হাতে কি জাদু আছে? তাহলে ওই শাসনে স্থিতিশীলতা ছিল না কেন? বিএনপি শাসনে বাংলা ভাই কেন হইলো? র‍্যাব সৃষ্টি কে করছে? বিএনপি। তো ক্রস ফায়ারের হত্যাকে কে প্রাতিষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত করছে? বিএনপি করছে। এইটার স্থিতিশীলতা বলে? এই যে দেখেন নিজেদের মিটিং, নিজেদের মধ্যে মারামারি। এরপর মির্জা ফখরুল কয় আওয়ামী লীগ থাকলে নাকি গণতান্ত্রিক পরিবেশ থাকতো। খুব কষ্ট আসে মির্জা ফখরুল। আওয়ামী লীগের সন্ত্রাসীদের আশ্রয় নিরাপত্তা দিতেছে বিএনপি। আওয়ামী লীগ যেন তুহিন সাহেবের কোলেই নিরাপদ। নীলফামারীর আওয়ামী লীগ সন্ত্রাসীদের দায়িত্ব নিছেন বিএনপি মনোনীত প্রার্থী নীলফামারীর সদর 2। আওয়ামী লীগের চিহ্নিত সন্ত্রাসী অন্যতম আসামি কাশেমকে নিশ্চিন্তে থাকতে বলতেছেন তুহিন সাহেব। তিনি নাকি নীলফামারীর চিহ্নিত সন্ত্রাসীদের মামলার বিষয়টা দেখতেছে এবং আওয়ামী লীগের ঊর্ধ্বতন নেতৃত্বের সাথে নাকি তাদের কথা হইতেছে। আপনি ইলিয়াসকে নিয়ে যান বাংলাদেশ, এরকম গাড়ি দেন, লোক বল দেন, বাজেট দেন, মিডিয়ার কাভারেজ দেন, দেখেন ইলিয়াসকে দেখতে আসবে এইভাবেই লোকেরা। এরা হয় গাড়ির মধ্যে তারেক রহমানকে এভাবে দেখবার আসছে, গাড়ির মধ্যে যেমন শাবানাক দেখবার আসছিল। মানুষ ফার্স্ট অ্যাপিয়ারেন্সে বড় দলের নেতাকে এইভাবে দেখতে আসে। হাসিনাকেও এইভাবে দেখতে আসছে। হাসিনা যেটি যেত জনারণ্য হয়ে যেত সেটি।
মুরব্বীদের জিজ্ঞেস করে দেখেন। তার মানে এই না হাসিনা জিততে ইলেকশনে। অনেক সময় মানুষ দেখতে আসে, শুনতে আসে, ভোট দিতে আসে না। তারেক রহমানের ভোট না এগুলা দেখবার আসিচ্ছে গাড়ির মধ্যে সাবানার মতো যে প্ল্যান করিছে সবই তো দেখেছে। আরো দেখাম ওই সমস্ত প্ল্যান নাকি বাস্তবায়ন করতে হইলে তারেক রহমানের দরকার মানুষের নিরাপত্তা আর দুর্নীতি কমানো। আবার দেখেন নিজেদের দলের লোকেরা নিজেদের দলের উপরে কেমনে ছাপে পড়ে। কুমিল্লা 4 আসনের মঞ্জুরুল হাসান মুন্সির ছেলে রিজভী কেমনে প্রতিপক্ষকে ফাঁসাইতে কইতেছে, শোনেন কোপাইতে হবে, শুনেন। আইনি সহযোগিতা আর্মি থেকে পুলিশের মামলা করো, খালি এমনি মামলা করলে হবে না, 326 লাগবে। 326 যদি তোমার না করতে পারো একটা হিমুঞ্চি দাও, আর 1000 টাকা দাও, আর হাতে কোপ দাও, 8-10টা সিবি দাও, 326 করাও। দেখিস এইগুলা হচ্ছে প্ল্যান। আই হ্যাভ এ প্ল্যান। এই প্ল্যান দেখিচ্ছে দেখেন সালোকাটির দোয়া মাহফিল করছে বিএনপি নিজেদের মধ্যে, সেটাও 2 দল হলে বাড়াবাড়ি করছে। দেখেন এই দল আনবি স্থিতিশীলতা কয় কেমনে লজ্জা করে না এদের। আর বিএনপি 59% প্রার্থী ঋণ খেলাম, মানে ব্যাংকের টাকা মেরে খেয়েছে, লুটপাট করেছে। উই জিত বিয়ার পাবলিক কি গান গাবি, তবু হে বিজয়ী বীর তারেক সেনা, তোমাদের ব্যাংক ঋণ কোনদিন শোধ হবে না, না 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 শোধ হবে না। তুই ব্যাংকের ঋণ শোধ করতে পারিস না, তো দেশ সেবার কাজ হয় ওই টাকা আর শোধ দিবি না, তাই ইলেকশনে বেড়েছে। বিএনপি বুঝে গেছে যে উই হারবি নারীদের ভোটে, কারণ মায়েরা বোনেরা সবাই এনসিপি জামাতকে ভোট দিবি। ন্যাচারাল বিএনপির চান্দাবাজ ধান্দাবাজ লুটেরা সন্ত্রাসী আর ইতরদেরকে তো তারা ভোট দেবে না। নারীদের মধ্যে জামাতের প্রভাব বেশি, তাদের অ্যাক্সেস আছে, অন্দর মহলে যাতায়াত আছে অনেকদিন থেকে। তাই বিএনপি স্ট্র্যাটেজি নিচ্ছে নারীদের যদি ভয় দেখায় ভোট কেন্দ্র থেকে দূরে রাখা যায়, তাই জামাতের নারী কর্মীদের উপরে হামলা করতেছে, তাদের হিজাব টাইনে ছিঁড়ে ফেলতেছে। দেখেন সি 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 তারেক রহমান সি, এই সমস্ত ইতরদের নেতা আপনি, ইতরদের গডফাদার আপনি। এই ইতরদের দেশ চালাইতে দেবেন আপনারা? এই ইতরদের আপনি ক্ষমতায়িত করবেন নাকি দেশ থেকে বিতাড়িত করবেন পাছায় লাথি দিয়া হাসিনার মতো? এদের 12 ফেব্রুয়ারিতে ব্যালটে জবাব দিবেন। এদের বিতাড়িত করতে হবে বাংলাদেশ থেকে। যা ঐক্য কর, গণতন্ত্র কর আওয়ামী লীগের সাথে ইন্ডিয়ায় গিয়া। ওরা গেছে ভাগিছে, তোরাও ভাগবো। মির্জা ফখরুল কলেজ স্ট্রিটে বই কিনবি আর কাউয়ার সাথে কফি হাউসে বসে কফি খাবি। এইটা সে কাউয়ার সাউন্ড দেয়। আরো জোরে দেন, আরো জোরে। ডাবল কাউয়া, মির্জা এক কাউয়া আর কাদের এক কাউয়া। প্রচুর গণতন্ত্র হবি তখন। তবে ইন্ডিয়া তার প্ল্যান কলে ফাইনাল করে ফেলেছে কেমনে সে খেলবি জানেন। এটা আসেন এটা নিয়ে আলাপ। আপনারা জানেন যে সে ইন্ডিয়া বাংলাদেশে তাদের দূতাবাসের কর্মকর্তাদের পরিবারদেরকে সরাই নিয়ে গেছে, আর তাদের বাংলাদেশ দূতাবাসকে নন ফ্যামিলি পোস্টিং হিসেবে ঘোষণা করছে। মানে এখানে ফ্যামিলি থাকবি না, শুধু কর্মকর্তা থাকবি। মানে যেই জায়গায় যুদ্ধ হয়, রাষ্ট্র দুর্বল, নিরাপত্তা দুর্বল, রাষ্ট্র ভেঙে পড়তেছে, সেইগুলোর সেই দেশের দূতাবাসগুলোকে নন ফ্যামিলি পোস্টিং হিসেবে ঘোষণা করে দূতাবাসগুলো। ইন্ডিয়া ইলেকশনের জন্য পাগলা হয়ে গেছিল, এই জন্য তার প্ল্যান এটাই ছিল বিএনপি ক্ষমতায় আসুক, তারপরে বাংলাদেশের বিরুদ্ধে অর্থনৈতিক আর কূটনৈতিক যুদ্ধ শুরু করুক। সেই জন্য সে দূতাবাস খালি করে ফেলছে। বিএনপি ক্ষমতায় থাকলে এই যুদ্ধ শুরু করলে বিএনপি কোলাপস করবে আর আপা চট করে ঢুকে যাবে বাংলাদেশের মধ্যে। এই পরিকল্পনা ফেস্তে দিতে হবে। ইন্ডিয়ার চাপ যারা সহ্য করতে পারবে তাদেরকে ভোট দেবেন আগামী 12 ফেব্রুয়ারিতে। যারা বাংলাদেশকে দৃঢ়ভাবে শির দ্বারা উঁচু করে আগায় নিতে পারবে তাদেরকে ভোট দেবেন। যেই জোট ইনসাফের কাফেলা নিয়ে আমাদের আজাদির দোরগোড়ায় পৌঁছে দেওয়ার হিম্মত রাখে তাদের ভোট দেবেন। এই এপিসোড শেষ করবো একটা ভিডিও ক্লিপ দিয়া, এক ব্যবসায়ীর উপরে বিএনপির অত্যাচারের কথা। তার মুখেই শোনেন আর ভাবেন কোন আপদ, কোন জালেম ক্ষমতা আসতে চায়। আমরা কুত্তা তাড়াইতে গিয়া ন্যাক রেখে যেন না নিয়ে আসি। খেয়াল রাখবেন, মনে রাখবেন, বাংলাদেশের স্থিতিশীলতার শত্রু 3টে জিনিস, বিএনপি, আওয়ামী লীগ আর ইন্ডিয়া। 3টেই এখন একসাথে, আমাদের 3টেকেই পরাজিত করতে হবে। এবার তারেক জিয়ার অকল্পনীয় একটা রহস্য ফাঁস হয়েছে, একটা না কয়েকটা, যেটা আপনি কল্পনা করতে পারবেন না যে এই আকাম তারেক করছে। হায় আল্লাহ, হায় খালেদ, কোন তারেক কি করেছে দেখেন। কিছু করার নেই, নিজের ক্ষতি যদি নিজে কিছু করে আমরা কি করব? তারেক রহমান এমন ঘটনা ঘটাচ্ছেন, আবার তার ঠিকানা হতে পারে লন্ডন। দেশে মনে হয় থাকতে পারবেন না, লন্ডনে ফিরে যেতে তারেক বাধ্য হতে পারেন। তারেকের বাহিনী নারীদের উপর হামলা করছে, ভিক্ষুককে দাঁড়িপাল্লার কথা বলার অপরাধে পিটাচ্ছে, মানুষ হত্যা করছে। এটা তো আছে, এটা তো সেই হিসেবে সিম্পল। আমি যা বলবো এখন তার তুলনায় আওয়ামী লীগ নিষিদ্ধের বিরুদ্ধে, আওয়ামী লীগকে রাজনীতি ফিরিয়ে আনার পক্ষে প্রায় 2000 মানুষকে গুম করেছে, হাজার হাজার মানুষকে হত্যা করেছে, লক্ষ লক্ষ মানুষকে বছরের পর বছর জেলে রেখেছে। সেই শহীদদের কবরের মাটি শুকানোর আগে আপনি ফিরিয়ে আনার কথা বলছেন আপনি তারেক রহমান। এখন এই কাজ যারা করে কি মনে করেন তারা রাজনীতি টিকতে পারবে? টিকতে পারবে না। তাদের ঠিকানাই লন্ডন। নিয়ে তারেক রহমান সংস্কারের বিরুদ্ধে অবস্থান নিয়ে আওয়ামী লীগের পক্ষে এবং ভারতের পক্ষে অবস্থান নিয়েছেন। অতএব ভারতই আপনাকে আবার লন্ডন পাঠিয়ে দিবে। আপনি ভুল করছেন,
নায়ের পক্ষে অবস্থান। বিএনপি উপরে উপরে 2-4 জন বলে তারা গণভোটে হায়ের পক্ষে না, তারেক সহ পুরো বিএনপি নায়ের পক্ষে, তারা না ভোট দিবে। আপনার পথ আপনি আবার সেই লন্ডনে বেছে নিয়েছেন। বাংলাদেশে আপনার রাজনীতি নাই। আপনি যদি জুলাই ভিত্তিক বাংলাদেশের পক্ষে থাকতেন, আপনি এবার না হলেও অ্যাটলিস্ট পরের বার প্রধানমন্ত্রী হতে পারতেন। কারণ এক দল 2 বার ক্ষমতা আসবে এটা বাস্তবসম্মত নয়, ফেসিস্টে ওটা সম্ভাবনা থাকে। আর যতই ভালোভাবে চালাক মানুষ এক দলকে 2 বার ভোট দিতে চায় না, ক্ষমতাসীনদের প্রতি বিরক্ত চলে আসবেই। এই জন্য এবার যেমন ক্ষমতা আসলে পরের বার বিএনপির চান্স ছিল, কিন্তু না, তারেক রহমান সরাসরি জুলাই বিরুদ্ধে, তারেক রহমান সরাসরি গণভোটে নায়ের পক্ষে, হায়ের বিরুদ্ধে, জুলাই সনদ বাস্তবায়ন চায় না। তাহলে তার অবস্থা কি হবে বুঝেন? আগামী বাংলাদেশ হবে জুলাই ভিত্তিক বাংলাদেশ। ডক্টর ইউনূস বলেছেন জুলাই নেতৃত্ব দানকারীরা শুধু বাংলাদেশ নয়, একদিন বিশ্বের নেতৃত্ব দিবে। আর সেই জুলাই সনদের বিরোধিতা করেছেন তারেক জিয়া। টাইম ম্যাগাজিনের সাথে যে সাক্ষাৎকার তারেক জিয়ার, সেখানে একটা ভয়ানক রহস্য ফাঁস হয়েছে। তারেক রহমান বলছেন না আওয়ামী লীগ নিষিদ্ধ ঠিক হয়নি, আজকে আওয়ামী লীগ নিষিদ্ধ করেছেন, কালকে তো আমাকেও নিষিদ্ধ করে দিতে পারেন। এত গণহত্যা চালিয়েছে সেই দলকে নিষিদ্ধ ঠিক হয়। দেখেন, নিষিদ্ধ কিন্তু করা হয়নি, আওয়ামী লীগের বিচার চলছে। আর বিচার চলাকালীন সময়ে আওয়ামী লীগ এখন সাময়িকভাবে নিষিদ্ধ, এটি তারেক রহমান মানতে পারছেন। এতদিন নিজে ফখরুলদের মাধ্যমে বলাচ্ছিলেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ ঠিক না, কিন্তু এবার তারেক রহমান নিজেই বলেন। তাহলে তারেকের রহস্য বুঝতে পারছেন আওয়ামী লীগ নিষিদ্ধের বিরুদ্ধে। আপনারা অনেকে ফজল পাগলের বিরোধিতা করতেন, মির্জা ফখরুলের বিরোধিতা করতেন, যে না তারেক তো এটা বলছেন, এটা মানে তারা অতীত বলছে, তারা বাম ছিল, সাবেক আওয়ামী লীগ। তারেক রহমান সাবেক আওয়ামী লীগের চাইতে বেশি আওয়ামী প্রেমী, দেখছেন? তবে এটা রহস্যটা কি? আওয়ামী লীগ নিষিদ্ধ এত কষ্ট পাচ্ছেন কেন? আওয়ামী লীগকে রাজনীতি তারেক রহমান এত দ্রুত ফিরিয়ে আনতে চাইছেন কেন? তারেক রহমানের যে অবস্থান, এটা থেকে স্পষ্ট যে বিএনপি ক্ষমতা আসতে পারলে সাথে সাথে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে এবং বিচার টিচার কিছু হবে না। নাম্বার 1। দ্বিতীয় হচ্ছে তারেক রহমান শুধু আওয়ামী লীগ নিষিদ্ধ ঠিক হয়নি এটা না। দেখেন, একটা মুনাফিকি আগে বলি, আওয়ামী লীগ নিষিদ্ধ আন্দোলনে বিএনপিকে পাওয়া যায়নি, কিন্তু যখন বিএনপিকে ছাড়াই নিষিদ্ধ হয়ে গেল তখন বিএনপি তারা বলা শুরু করলো যে আমরা তো এটাই চেয়েছি। তো ওটা যে আসলে জনরসে পরে মিথ্যা বলছে এখন তারেক রহমান বলছেন যে এটা ঠিক হচ্ছে না। ছাত্রলীগ নিষিদ্ধের সময় বয়সের কথা বলেছে যে ছাত্রদল যদি একদিন নিষিদ্ধ করে দেওয়া হয়, এর মানে তারেক রহমান মনে করেন যে আওয়ামী লীগের মতো আকাম তারা করবেন এবং জনগণের ক্ষোভ এরকম হতে পারে, তারপর আবার নিষিদ্ধের মুখে তারা করতে পারে। তো জামাত তো বলেন, এনসিপি তো বলেন কথা, আপনারা কেন বলেন? মানে আপনারা আবার ফেসিস্টে উঠবেন, এটি আপনাদের চিন্তা? তো তারেক রহমান আওয়ামী লীগের পক্ষে ভাবে গঙ্গাভাবে অবস্থান নিতে পারবেন, এটা কি কল্পনা করেছেন? না, এটা তিনি করেছেন। তবে এটা কেন করেছেন, এইটার রহস্যটা বলি। এটা রহস্য সোজা ভারত বলতে বলেছে। ভারতের সাথে যে তারেক রহমানের গোপন চুক্তি হয়েছে তার বড় প্রমাণ হচ্ছে এটা, আওয়ামী লীগ নিষিদ্ধের বিরোধিতা করছেন, ক্ষমতা আসলে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার কথা বলছেন। ভারতের সাথে এই চুক্তি করে তারেক যে প্রধানমন্ত্রী হতে চান, কিন্তু ভারত যদি পারতই তাহলে হাসিনাকে রক্ষা করতে পারতো। ভারত তো পারে না বলেই তো হাসিনা পালিয়েছে। আর ভারত যদি কাউকে প্রধানমন্ত্রী বানিয়ে দিতে পারতো তাহলে হাসিনাকে আবার পালাতে বাধ্য হলো, আবার ফিরিয়ে এনে প্রধানমন্ত্রী বানিয়ে দিত। ভারত এখানে কিছু না, বাংলাদেশের জনগণ যাদের পক্ষে তারা বিজয়ী হবে। জামাত জিতবে, ডাক্তার শফিকুর রহমান প্রধানমন্ত্রী হবে। পুরো জামাত শিবির শক্তি গণভোটের পক্ষে ঝাঁপিয়ে পড়েছে। সাদিক কায়েমরা, আমিরে জামাত, সব জায়গায় তারা গণভোটের পক্ষে ক্যাম্পেইন করছে, হা ভোটের পক্ষে। এর মানে জুলাই সনদের মাধ্যমে যে নতুন বাংলাদেশ হবে, সেই নতুন বাংলাদেশের পক্ষের শক্তি নতুন বাংলাদেশে অন করছে জামাত, এনসিপি, এবং তারাই বাংলাদেশ পরিচালনা করবে। আর না ভোটের পক্ষে যারা তারেক, বিএনপি, এরা জিততে পারবে না। আর তারেক রহমান এভাবে ব্যর্থ হয়ে বিএনপি নেতাদের আবার সেই যুগের মধ্যে রেখে তিনি লন্ডন চলে যাবেন, এছাড়া কোনো উপায় আমি দেখি না। দর্শক শ্রোতা, কে কি করবে দেশের মধ্যে আগামীতে দর্শক, সেটা কিন্তু অনেকেই কিন্তু এখন মুখে বিভিন্ন সভা সমাবেশে কিন্তু বলে বেড়াচ্ছেন। তবে কাজে কি হবে সেটা কিন্তু দর্শক ভোটের মাঠের ফলাফলের পরে কিন্তু বোঝা যাবে। তবে পিনাকি যারা তথ্যগুলি তুলে ধরেছেন দর্শক, সেগুলো কিন্তু এতটা ফেলে দেওয়ার মতো নয়। কারণ দর্শক, অতীতেও কিন্তু পিনাকি দাদা এরকম অনেক হিসাব কিতাব কিন্তু দেখিয়েছেন, যেখানে কিন্তু দর্শক অনেক কিছুই কিন্তু বাস্তবের সঙ্গে কিন্তু মিলে গিয়েছে। তবে দর্শক, একটা কথা অন্তত পক্ষে বলতে পারি যে আসন্ন নির্বাচন কিন্তু দর্শক অনেকটাই কিন্তু কঠিন হতে যাচ্ছে। অর্থাৎ জনগণের ভাগ্য কোন দিকে যাবে সেটা কিন্তু জনগণই কিন্তু নির্ধারণ করবে আগামী 12 তারিখে। তাই অন্তত পক্ষে এতটুকু অনুরোধ থাকবে দর্শক, যে বুঝে শুনে চিন্তা ভাবনা করেই কিন্তু নিজের ভাগ্যটা নির্ধারণ করবেন এবং সঠিক ব্যক্তিকে কিন্তু ভোটটা দিবেন। আর যে তথ্যগুলি দর্শক এক এক করে বিস্তারিত ভিডিওতে দেখতে পেয়েছেন দর্শক, এগুলি দেখার পর আপনার কি মনে হয় সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। কারণ আপনাদের মতামতটুকু দর্শক আমাদের কাছে এতটাই গুরুত্বপূর্ণ যে আমরা পরবর্তীতে আরো গুরুত্বপূর্ণ নিউজ আপডেটগুলি আপনাদের সামনে তুলে ধরতে অনেকটাই আগ্রহী হব এই মন্তব্যটুকুর কারণেই।
এবং ভিডিওতে অবশ্যই দর্শক একটি লাইক দিয়ে যাবেন। লাইকের কারণে কিন্তু আমরা খুবই গুরুত্বপূর্ণ তথ্যগুলি আপনাদের সামনে আবারও পৌঁছে দিতে আগ্রহী হব। আজ এ পর্যন্ত দর্শক, আশা করি সকলে অনেক ভালো থাকবেন। খোদা হাফেজ। তবে দর্শক, শেষ করার আগে একটি কথা না বললেই নয়, এতক্ষণ ধরে যত ভিডিও ফুটেজ এবং তথ্যগুলি আপনাদেরকে আমরা দেখিয়েছি সকল কিছুই কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো বক্তব্য অথবা মতামত দর্শক কিছুই নেই। ভালো থাকবেন। আজ এ পর্যন্তই।